সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। ব্যারিস্টার টাকলা ফুয়াদের মতো জ্ঞান পাপী যে দেশে রয়েছে, ওরে জ্ঞানী বলাও ভুল হবে। সে দেশের 12টা বেজেই যাবে। সে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল, দেউলিয়াত্ব বরণ করা ছাড়া তাদের আর কোনো উপায়ান্তর থাকবে না। এটা চোখ কান বুঝে একটা মূর্খের কাছে জিজ্ঞাসা করলেও বলতে পারবে। নিছক ভারত বিরোধিতা, তার মুখের আলাপ, তার শব্দ চয়ন, তার আজগবি, তার গাঁজাখুরি আলাপ চারিতা, এগুলো মানুষকে একেবারে বোকার স্বর্গে নিয়ে যাওয়া ছাড়া সম্ভব নয়। এর বক্তব্য শোনার জন্য যারা সামনে বসে থাকে, আমার তাদেরকে নিছক একটা বাতুল পাগল মনে হয়। এদের খেয়ে দেয়ে কাজ নেই, এই জন্য করে। আমি সামনে পড়লে থাম্বনেইলে আর ওর মুখের ওইটুকু ইনফরমেশন, যেটুকু থাম্বনেইলে লেখা থাকে, ওইটুকুই দেখি যে কি বলছে। হালাই আজকে একটা কথা বলছে যে ভারত থেকে শেখ হাসিনার আমলে, অর্থাৎ আওয়ামী পিরিয়ডে ভারত থেকে মিটার এনে লাগানোর কারণে পাবলিকের নাকি বিদ্যুৎ বিল বেশি আসতেছে। হোয়াট এ জোক! মানে কত বড় বেয়াদব, কত বড় মিথ্যুক, কত বড় জাওরা হইলে এই ধরনের ইনফরমেশন লোক সম্মুখে দেওয়া যায়। প্রকৌশলীদের, ইঞ্জিনিয়ারদের, কর্মচারীদেরকে তদন্ত করে দেখতে হবে এটা কারণ কিনা যে আওয়ামী লীগের আমলে ভারত থেকে মিটার নিয়ে এসে বাংলাদেশে লাগানোর কারণে এই যে মানুষের বিদ্যুৎ বিল বেশি আসতেছে কিনা। লেও ঠেলা। কালকে একই বক্তব্যই সে বলছে যে ভারত পাইপলাইন দিয়ে, ভারত আর মায়ানমার পাইপলাইন দিয়ে বাংলাদেশের গ্যাস চুরি করে নিয়ে গিয়েছে। আওয়ামী লীগের আমলে ভারত পাইপলাইন দিয়ে বাংলাদেশের গ্যাস নিয়ে চলে গিয়েছে, এই জন্য বাংলাদেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। এই ধরনের অগণিত, অপরিমেয় আপনি ইনফরমেশন টাকলা ফুয়াদের কাছ থেকে পাবেন, যেগুলো বেজলেস, ভিত্তিহীন, যেগুলো কল্পনা করাও পাগলদের পক্ষেও সম্ভব নয়। সেই সকল ইনফরমেশন আপনারা পাবেন যে কত বড় পাগল হইলে আজ 2 বছর হলো 5ই আগস্ট 2024-এর গণঅভ্যুত্থানের পরে আজ 2 বছর 3 দিন পার হয়ে গেল। হঠাৎ করে এই সরকার আসার পরে বিদ্যুৎ বিল বেড়ে গিয়েছে, ভৌতিক বিদ্যুৎ বিল আসছে, বাংলাদেশে ব্যাপক জ্বালানি সংকট দেখা গিয়েছে, গ্যাস সংকটের দেখা দিয়েছে। এখন এই আজগুবি গাঁজাখুরি গল্প দিয়ে দেশকে রসাতলে নেওয়ার এবং ভারতের শত্রু বানানোর পায়তারা চালাচ্ছে। এই ধরনের বদমাইশগুলো থেকে দেশকে রক্ষা করুক সৃষ্টিকর্তা। সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।